Hello everyone, today I am going to share a recipe paneer masala. সেদিন আমি পনির মশলা রেসিপিটাই বানিয়েছিলাম। 200 গ্রাম পনির নিয়েছিলাম, সেটা ভালো করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছিলাম। তারপরে প্যান গরম করে এক টুকরো বাটার দিয়েছিলাম মেল্ট হতে। বাটারটা মেল্ট হতে হতে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে দিচ্ছিলাম। এগুলো দিয়ে হালকা করে শ্যালো ফ্রাই করে নেব পনির মশলাটা বানানোর জন্য। পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা আর কিছু টমেটো কুচি। ভালো করে এটাকেও শ্যালো ফ্রাই করে নেব। তারপরে এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করা হয়ে যাওয়ার পরে একটা মিক্সি বাটিতে এটাকে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে আবার একটা প্যান পরিষ্কার করে তার মধ্যে একটু মাস্টার্ড অয়েল দিয়ে দেব। অয়েলের পরিমাণটা আমি একটু কমেই দিই সব রান্নায়। রান্না খেতেও ভালো হয়, এটা শরীরের জন্যও ভালো। আর এটাকে হিট করতে দেব। এটা হিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, যেরকম হচ্ছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর হচ্ছে যেরকম হয় গরম মশলা। গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এই পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে এই পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, মানে ভাজতে হবে যাতে মশলাটা ভালো করে কষিয়ে যায়। তারপরে তো স্পাইসেস দিতে হবে, যেরকম জেনারেল হলুদ আর আমি হলুদ আর লঙ্কা গুঁড়োটাই ইউজ করেছি, আর কিছু ইউজ করিনি। এটাকেও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটাতে ভালো করে কষাতে হবে যাতে এর মধ্যে থেকে একটু একটু তেল। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আসল ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে কাজু কিশমিশ এবং পোস্ত বাটা। এটা দিলে এই টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। এটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু সল্ট, ঢাকা দিয়ে দিয়েছিলাম জল দিয়ে। তারপরে পনির কিউবটা এক এক করে দিয়ে দিচ্ছিলাম। দেখতেও বড় সুন্দর লাগছিল, আর পনির ভাজারও কোনো প্রয়োজন ছিল না। তারপরে ভালো করে নাড়াচাড়া করে লাস্টে দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি। তৈরি হয়ে গেছিল আমার পনির মশলা। তারপরে আমি এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছিলাম। এটাতে রুটি এবং ভাত দুটো দিয়েই খাওয়া যায়। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।